সমস্যাটা মূলত হচ্ছে আমাদের ব্যাটিং অর্ডারে। আমাদের ব্যাটিং অর্ডারে একেকজন ব্যাটারের একেকটা স্পেসিফিক সমস্যা আছে। এর মধ্যে শুরুটা করি আমাদের ওপেনারদেরকে দিয়ে, তানজিদ তামিম। যখনই রান চেজিংয়ে ওয়ানডেতে ২৫০-র আশেপাশে কোনো টার্গেট হয়, সেটা হতে পারে ২৩০-এর উপরে এবং হতে পারে ২৫০-এর ৩০ থেকে মানে ৮০-র মধ্যে আর কি, ২৩০ থেকে ২৮০, অর্থাৎ এই যে ২৫০-র আশেপাশে একটা ব্যারিয়ার থাকে না, যে ২৫০-র ক্লোজ এনাফ বা হচ্ছে অ্যাবভ ২৫০, এরকম কোনো টার্গেট দেখলে তিনি কেন যেন মনস্তাত্ত্বিকভাবে খুবই ডাউনে থাকেন আমার কাছে মনে হয়। মানে সেই ম্যাচগুলোতে তিনি বেমালুম ব্যাট করাই ভুলে যান। ঠিক আছে, এটা হচ্ছে তার সমস্যা। সেম জিনিসটা আজকে হয়েছে শান্তর ক্ষেত্রে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে তিনি আসলে ফর্মে নেই। ২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে একেবারেই টাচে নেই। কোনো ম্যাচে কিছু রান করছেন, কোনো ম্যাচে রানের খাতা খুলতেই পারছেন না, যেমন আজকে তিনি ডাক মেরে চলে গেলেন। তার বলটা কিছুটা আনইভেন বাউন্স ছিল, মানে তিনি যে হাইটটা প্রত্যাশা করেছেন সেই হাইটে বলটা ওঠেনি, যদিও ব্যাটে বলে কিছুটা গ্যাপ ছিল। তবে তিনি কিছুটা অবাক হয়েছেন, তার রিয়াকশন আসলে সেটাই বলে। আনইভেন একটা বাউন্সের এখানে ফ্যাক্ট ছিল, অর্থাৎ পাকিস্তান সিরিজে যেই পিচটা প্রোভাইড করা হয়েছিল সেই পিচের সাথে এই সিরিজের পিচে কিছুটা তফাৎ আছে। এটা টিপিক্যাল মিরপুর উইকেটের মতোই লেগেছে আমার কাছে। আনইভেন বাউন্স, অনেক বেশি বাউন্স হচ্ছে। আবার অনেক সময় ব্যাটাররা যেই বাউন্সটা প্রত্যাশা করছেন সেটা না হয়ে হাইট আরও কমে যাচ্ছে বা হুট করে বেড়ে যাচ্ছে। সো এটা হচ্ছে সমস্যা। তবে এটা তো শুধুমাত্র আমাদের জন্যই না, ওদের জন্যও ছিল। সো ওরাও ব্যাট করেছে, আপনাকেও করতে হবে। ওদের ইয়াং প্লেয়াররা যদি এসে রান করতে পারে, আপনার হোম কন্ডিশন, আপনি তো আরও ভালো পারার কথা, এটা কোনো অজুহাত না। তো শান্ত অফ ফর্মে আছেন। তারপর কি বলবো, সাইফের কথা বলতে পারি। মানে কোনো ধরনের প্রয়োজনই ছিল না ওই সময় ওই ফ্যান্সি শট খেলার। আপনি ক্রিজে আরও সময় থাকতে পারতেন। যদিও 50 করেছেন, তার সেকেন্ড ওডিআই 50, প্রথম 50টা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সৌম্য সরকার ছিল সাথে, আর এই 50টা করলেন। সাথে হচ্ছে কে ছিল, লিটন ছিল বোধহয়। লিটনের একটা ভালো বিষয় আজকে বলবো, তিনি আজকে একটা ভালো বলে আউট হয়েছেন। মানে লিটন কুমার দাস নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে তিনি হাফ হার্টেড শট খেলতে যে আউট হবেন বা কোনো দরকার ছাড়াই ধরেন সুইপ করতে যাবেন, রিভার্স সুইপ করতে যাবেন, প্রপার কানেকশন হবে না, ফিল্টারের একেবারে হাতের তালুতে বল দিয়ে চলে আসবেন, সেরকমটা আজকে হয়নি। একটা ভালো বলে আউট হয়েছেন, এটা প্রশংসা করার মতো। মানে তিনি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছেন যে তিনি একটা ভালো বলে আউট হলে শান্তি লাগে। আমি কয়েকটা কমেন্ট দেখছিলাম, ভাই আজকে ভালো বলে আউট হয়েছে, ঠিক আছে। 50টা পেতে পারতেন, পাননি। টানা 3টা ম্যাচে আসলে 50 মিস করলেন। এর আগের 2 ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও 41 রান করে আউট হয়েছেন 2টা ম্যাচে। আজকে হচ্ছে 46 করে আউট হলেন, 4 রানের জন্য 50 মিস করলেন। আশা করি সামনের ম্যাচে 50 পাবেন, কিংবা আরও লম্বা সময় থাকতে পারলে হয়তো সেঞ্চুরিও করতে পারবেন। তাহলে তিনি টিকে যাবেন। মানে 27-এর ওডিআই বিশ্বকাপের চিন্তাধারায় লিটনকে লাগবেই, কারণ স্পিন লিটনের চাইতে ভালো এই মুহূর্তে এই স্কোয়াডে মিডল অর্ডারে ভালো আর কে খেলে আমার আসলে জানা নেই।